অতীত সরকারের নেওয়া বিদেশি ঋণ পরিশোধের চাপ ক্রমাগত বাড়ছে। প্রথমবারের মতো 2024-25 অর্থবছরে অন্তর্বর্তী সরকার $400 কোটি বেশি বিদেশি ঋণ পরিশোধ করেছে। একই সঙ্গে বাড়ছে ঋণের সুদ পরিশোধের চাপও। চলতি 2025-26 অর্থবছর শেষে এই চাপ আরও বাড়বে। এছাড়া আগামী বছর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরোনোর পর বাড়বে ঋণের সুদের হারও। অবশ্য এলডিসি গ্র্যাজুয়েশনের পর অন্তত 4 বছর সময় পাবে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, বিদেশি ঋণের দায় ক্রমাগত বেড়েই যাচ্ছে, যা অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। এদিকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছে সরকার। সে অনুযায়ী নির্বাচন হলে দায়িত্ব গ্রহণের শুরুতেই বিদেশি ঋণ পরিশোধের চ্যালেঞ্জ পড়বে নতুন সরকারের ঘাড়ে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও চাপ বাড়বে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন জানান, অতীত সরকার গত 15 বছরে অনেক অপ্রয়োজনীয় খাতে ঋণ নিয়েছে, আবার অনেক প্রকল্পে বিদেশি ঋণ নিয়েছে, যেসব প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠেছে। অর্থ বিভাগ সূত্র জানায়, বিদেশি ঋণ পরিশোধ প্রথমবারের মতো $400 কোটি ছাড়িয়ে গেছে। বিদায়ী অর্থ বছরে বিদেশি ঋণের সুদ ও আসল সহ মিলিয়ে প্রায় $409 কোটি শোধ করেছে বাংলাদেশ। এটি এ যাবৎকালের রেকর্ড। এর আগে কখনো এত ঋণ শোধ করা হয়নি। জানা গেছে, 2012-13 অর্থবছরে সব মিলিয়ে $110 কোটি ঋণ পরিশোধ করেছিল বাংলাদেশ। প্রায় 10 বছর পর 2021-22 অর্থবছরে ঋণ পরিশোধ বেড়ে $201 কোটি উন্নীত হয়। 2022-23 অর্থবছরে তা $250 কোটি পৌঁছায়। বিদায়ী 2024-25 অর্থবছরে বিদেশি ঋণ পরিশোধ বাবদ $409 কোটি দিতে হয়েছে বাংলাদেশকে। অর্থাৎ গত এক যুগে বিদেশি ঋণ পরিশোধ বেড়ে প্রায় 4 গুণের কাছাকাছি হয়েছে। সরকারের লক্ষ্য অনুযায়ী আর মাত্র 1.5 বছর পরেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ। এই তালিকা থেকে বেরিয়ে এলে একদিকে যেমন বাংলাদেশের ঋণ মান বাড়বে, ঠিক তেমন বৈদেশিক ঋণ ও অনুদান প্রাপ্তি সংকুচিত হয়ে আসবে। নুসরাত অনন্যা, ডেইলি সান।